বিগত দিনের ৩৫ বছরের শাসনের মানুষের ডিএনএর মধ্যে মিশে গিয়েছে দুর্বিসন্ধিমূলক কার্যকলাপ। এক প্রজন্মে তা মুছে ফেলা অসম্ভব, কিন্তু আগামী প্রজন্মে সেই অশুভ প্রভাব কেটে যাবে এবং ত্রিপুরার শান্তির পরিবেশ তৈরি হবে। মঙ্গলবার ৪ জন সাংবাদিক আক্রান্ত হওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে একটি সরকারি অনুষ্ঠানে শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনটাই প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। রাজ্যে সাংবাদিকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। গোটা রাজ্যেই কদিন পর পর বিভিন্ন জায়গায় সাংবাদিকদের উপর হচ্ছে আক্রমণ। সাংবাদিকদের উপর আক্রমণের সর্বশেষ ঘটনা ঘটে গেছে রবিবার গভীর রাতে রাজধানী মঠসমনি এলাকায়। যদিও ঘটনার পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী করার নির্দেশের পরিপ্রেক্ষিতে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে অভিযুক্ত ৩ দুর্বৃত্ত, তবে এখনো বেশ কয়েকজন পলাতক। এভাবে সাংবাদিকদের উপর আক্রমণের ঘটনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার আয়োজিত একটি সরকারি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, সাংবাদিকদের নিরাপত্তার দিকটি নিশ্চিত করার বিষয়তে সরকার চিন্তা ভাবনা শুরু করেছে। কর্মরত সাংবাদিকদের সুরক্ষার ব্যবস্থা নিশ্চয়ই হবে, কিন্তু কোনো সাংবাদিককেই পুরনো ইতিহাস ভুলে গেলে চলবে না। এক্ষেত্রে মুখ্যমন্ত্রীর বক্তব্য, বিগত ৩৫ বছরে রাজ্যের বুকে একটা অপসংস্কৃতি যুব সম্প্রদায়ের ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। তার প্রভাব এখনো সম্পূর্ণভাবে কাটানো যায়নি। ওই সময়টাতে মূল্যায়ন করা হতো না সাংবাদিকদের, কিন্তু বর্তমান রাজ্য সরকার সাংবাদিক বান্ধব, তাই সাংবাদিকদের হামলার ঘটনাটি যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে সরকার। এই ঘটনায় জড়িতদের কাউকে ছাড়া হবে না। বিজেপি সরকারের মূল লক্ষ্যই হলো ত্রিপুরায় শান্তির পরিবেশ তৈরি করা। তার কথায় সাংবাদিকরা এই রাজ্যে যথেষ্ট পরিশ্রম করেছেন, তারা অবশ্যই তাদের পেশাগত দায়িত্ব পালন করবেন, তাই তাদের নিরাপত্তা প্রদান করাটা রাজ্য সরকারের দায়িত্ব। এক্ষেত্রে উতলা হলে চলবে না, অপেক্ষা করতে হবে সরকার কি পদক্ষেপ নিয়েছে সেটা জানার জন্য। তিনি বলেন, বিগত দিনে সাংবাদিকদের উপর আক্রমণ করলে তার বিচার পাওয়া যেত না, কিন্তু বর্তমান সরকারের আমলে অপরাধমূলক কাজের সাথে যুক্ত কাউকেই ছাড়া হবে না। ইতিমধ্যেই এই ঘটনার প্রেক্ষিতে ৩ জন অভিযুক্তদের আটক করেছে পুলিশ। এ ধরনের ঘটনা যাতে আগামী দিনে না ঘটে তার দিকে সরকার নজর রাখবে বলে তিনি জানান। পেশাগত দায়িত্ব পালন করতেই পারে, আর সাংবাদিকরা তো পরিশ্রম করে, আমি তো দেখি তো সবাই, আমার একটা আলাদা ফিলিংসই আছে। আমি আর কাজেই হচ্ছে আমার কাছে বিশ্বাস। আমাকে অনেকে বলে আপনি অনেকে বিশ্বাস করেন না, অবিশ্বাস করেন, এরকম। আমি বললাম যে বিশ্বাসও আমি কাউকে করি না, অবিশ্বাসও কাউকে করি না, কাজের বিশ্বাস হচ্ছে মেয়ে। তো আমি দেখি যারা সাংবাদিক বন্ধুরা, দেখি পরিশ্রম, রাস্তাঘাটে সারাক্ষণ ধরে ওরা পরিশ্রম করে, রাত্রিবেলা ওরা কাজ করে বাড়িতে ফিরে, তো এদের নিরাপত্তা নিশ্চয়ই হবে। কিন্তু ঘটনা যখন ঘটে যায় দেখতে হবে যে ঘটনার পরিপ্রেক্ষিতে কোনো অ্যাকশন নিচ্ছে কি। আগে তো একটু দেখতেন না আপনারা, এখন পুরনো ইতিহাস যদি আপনারা ভুলে যান তাহলে কিন্তু আমি কিছু বলবো না, আমার কিছু বলার নেই। কী হতো আগে, মানে ৩৫ বছর থেকে শুরু করে কী ছিল, আমরা তো এখন অন্তত আপনাদের কাছে ইজ অফ অ্যাপ্রোচ কিন্তু এখন আছে, আপনারা আসতে পারেন, বলতে পারেন, বললে আমি সাথে সাথে অ্যাকশন নিই। এদিকে সাংবাদিকদের উপর হামলায় ঘটনায় ইতিমধ্যেই পুলিশ গ্রেপ্তার করেছে ৩ জনকে। সদর এসডিপিও দেবপ্রসাদ রায় জানিয়েছেন, ধৃতদের মঙ্গলবারই কোর্টে সোপর্দ করা হয়েছে। তাদেরকে পুলিশ রিমান্ডে আনার জন্য আবেদন জানানো হয়েছে কোর্টে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।